কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দা তোমাকে দুনিয়াতে প্রেরণ করেছি, তার বিনিময়ে তুমি কি করেছো আমাকে দেখাও। ওই বেচারা বলবে, আল্লাহ তোমার দ্বীন কায়েম করার জন্য আমি যুদ্ধ করেছি, শহীদ হয়েছি। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, তুমি মিথ্যা বলেছো, কারণ মানুষ তোমাকে বীর বলবে, এজন্যই তুমি যুদ্ধ করেছো, এজন্যই তুমি যুদ্ধ করেছো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, মানুষ তো তোমাকে বীরই বলেছে, সুতরাং ওইটা তোমার চাওয়া হয়ে গেছে, আর দুনিয়াতে কোনোদিন চাওয়া নাই, আজকে হাসরের ময়দানে চাওয়া নাই, তোমার কোনো কিছু পাওয়ার নাই। আল্লাহর রাসূল বলেন, এক শ্রেণীর লোককে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবে, তুমি দান সদকা করেছো, কি আমল করেছো? কয় দান সদকা করেছি। কয় দান সদকা কেন করেছো? দান সদকা করেছি, তোমার এমন কোন জায়গা নাই, এমন কোন মাদ্রাসা নাই, এমন কোন মসজিদ নাই যেখানে আমি দান করি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, দান যখন করেছো তাহলে মানুষ তোমাকে দাতা বলবে, এজন্য যাও, সেই টাকা তো তোমার হয়ে গেছে, তোমাকে মানুষ দাতা বলতো, এজন্য তোমার এই সব, তোমার এই সেই টাকা মনের আশা পূরণ হয়ে গেছে। আজকে কঠিন কিয়ামতের ময়দানে তোমার কোনো কিছু চাওয়ার নাই। এরপর বলবেন, তুমি দুনিয়াতে কি করেছো? ওই ব্যক্তি বলবে, আল্লাহ তোমার দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য আমি আলেম হয়েছি, আমি আলেম হয়েছি, মানুষকে জ্ঞান দিয়েছি, শিক্ষা দিয়েছি। আল্লাহ বলবেন, তুমি মিথ্যা বলেছো, কারণ তোমাকে মানুষ আলেম বলবে, হাজি বলবে, এই জন্যই তুমি এলেম অর্জন করেছো। সুতরাং সেটা তো দুনিয়াতে মানুষ তোমাকে দেখেছে, আজকে সেই প্রতিদানে তোমার কিছুই নাই, বিদায় তুমি এখান থেকে চলে যাও। আজকে কঠিন কিয়ামতের ময়দানে তুমি কিছুই চাওয়ার আশা করতে পারো না। এখন আমার আপনার কথা হলো, এই দুনিয়াতে আমি আর আপনি শুধু মানুষ দেখানোর জন্য আমল করি। মানুষ আমাকে ভালো বলো, মানুষ আমাকে হাজি বলো, মানুষ আমাকে গাজী বলো, মানুষ আমাকে আলেম বলো, মানুষ আমাকে দাতা বলো, মানুষ দেখানোর জন্য কোন ব্যক্তি যদি কোনো আমল করে, আল্লাহ রাস্তে ওই বেচারা কিয়ামতের ময়দানে কোনো সওয়াবই পাবে না, কোনো প্রতিদান পাবে না। এজন্য খবরদার, আগে নিয়ত ঠিক করা, আগে তো আমার নিজে পরিশুদ্ধ হতে হবে। আমার ভিতরে যদি আমল ভালো না হয়, দুনিয়াতে অযথাই সময় গেল, আমারও সময় যাচ্ছে, কাফেররাও সময় যাইতেছে, আমিও দুনিয়া থেকে চলে যাব, কাফেররা তো দুনিয়া থেকে চলে যাবে। ইসলাম গ্রহণ করে নাই, তারাও তো দুনিয়াতে চলতেছে। তাহলে ওর ভিতরে আর আমার ভিতরে পার্থক্য কি? পার্থক্যটা হইলে রাসূল বলেন, এটা হলো নামাজ। আর সেই নামাজটাই আমি আর আপনি জানি না। 60 বছর 70 বছর বয়স হয়ে গেল, এখন পর্যন্ত বিশুদ্ধ ভাষায় সূরা ফাতিহা তেলাওয়াত করতে পারি না। হুজুর এসে গেছে, দুই চারটি কথা বলবো। আমরা সূরা ফাতিহা শুদ্ধ ভাষায় পারি না, এটার হিসাব নাই আমাদের। একটা মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ যদি কোনো ব্যক্তি পড়ে, তাহলে অন্তত পক্ষে 40 বার সূরা ফাতিহা দিনে পড়তে হবে। কয়বার? জোরে বলেন, কয়বার? 40 বার। দুনিয়াতে এমন কোন সাবজেক্ট নাই যে সাবজেক্টটা পোলাপান ছাত্ররা, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা 40 বার পড়ে। আছে এরকম? তাহলে আপনি আমি 40 বার সূরা ফাতিহা পড়তেছি, এরপরে সূরা ফাতিহা